আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাদ্রাসা শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো ব্যবসা শিক্ষা বিভাগ। সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। কোনো দলের হয়ে নির্বাচন করব সিদ্ধান্ত নেয়নি আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না জিএম কাদের। সর্বশেষ জানাবো মবের ভয়ে পুলিশ ফিরে আসে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন রিজভির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাদ্রাসা শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো ব্যবসা শিক্ষা বিভাগ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে দাখিল ও আলিম স্তরের ব্যবসা শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১১ আগস্ট এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সোহেল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ, আধুনিকীকরণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা শিক্ষা বিভাগ চালুকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন করা আবশ্যক। পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন, সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ। আগামী শিক্ষাবর্ষ হতেই ব্যবসা শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদ্রাসাসমূহ নির্বাচন, সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয়তা বিবেচনায় এনটিআরসির মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ। এতে আরও বলা হয়, এমত অবস্থায় বর্ণিত নির্দেশনাবলী বাস্তবায়নপূর্বক দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাসমূহে ব্যবসা শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নর ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট BFIU। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধে বুধবার ১৩ আগস্ট ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে BFIU। চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেনের বিস্তারিত বিবরণ, KIC ফর্মসমূহ সব তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে সেটির তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিসাব তলব করা ব্যাংকাররা হলেন সাবেক গভর্নর ড আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এরই মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ইমেইল যোগে পদত্যাগ করেন। তালিকায় থাকা ৬ ডেপুটি গভর্নরের মধ্যে সরকার পতনের পর দুদকের মামলায় জেলে থাকা SK সুর চৌধুরী এবং BFIU প্রধান থেকে পদত্যাগে বাধ্য হওয়া মোহাম্মদ মাসুদ বিশ্বাস রয়েছেন। আরও আছেন মাসুদ বিশ্বাসের আগে দীর্ঘদিন BFIU প্রধানের পদে থাকা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর SM মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের। কোনো দলের হয়ে নির্বাচন করব সিদ্ধান্ত নেয়নি আসিফ মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় আগ্রহ আছে, কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টারাও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যারাই নির্বাচন করবেন বা রাজনীতি করার ইচ্ছে আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এই রকম না ইস্যুটা।
আর অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদপদবিও ছিল। আমার মনে হয় যে কারোর কাছেই নির্বাচনকালীন সরকারের থাকা উচিত নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না, GM কাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন জামাতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। আজ বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় জাপান নেতা GM কাদের বলেন, আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেয়া হচ্ছে না। তিনি বলেন, একজন দোষীকে শাস্তি দিতে 10 জন নিরাপদ মানুষকে শাস্তি দিতে হয়। বাড়িঘর ও অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। সম্প্রতি লাঙ্গল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ। সেই প্রসঙ্গ টেনে GM কাদের বলেন, আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। মবের ভয়ে পুলিশ ফিরে আসে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন রিজভির। মবের ভয়ে পুলিশ যদি ফিরে আসে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বলে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুরে পিটিয়ে 2 ব্যক্তিকে হত্যার ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, পুলিশ খবর পেয়েও ফিরে এসেছে মবের ভয়। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বুধবার 13ই আগস্ট সকাল 11টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিপিট। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পালানোর পরের সময়টা হবে অত্যন্ত শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক, যেখানে যদি কিছু ঘটনা এমন ঘটতে থাকে যেটি জনসমাজের মধ্যে ভীতি এবং শঙ্কা তৈরি করবে। মব সংস্কৃতির বিষয়ে তিনি বলেন, 2 দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, রূপলাল দাস 40 ও প্রদীপ দাস 35, তাদেরকে এই মব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে পিটিয়ে মারলেন। কত দুর্ভাগ্যজনক। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ফিরেও এসেছে। সে মবের পড়তে চায় না। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা তো আজকে ভাবিয়ে তুলছে। এই মব কালচার একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেয়ার কোনো অধিকার নেই। যে অধিকারটা শেখ হাসিনা দিয়েছিলেন তার র্যাবকে, পুলিশকে। তারা নির্বিচারে হত্যা করত, বিচার বহির্ভূত হত্যা করত। রুহুল কবির রিজভী বলেন, নিজেদেরটা আড়াল করে বানোয়াট গল্প কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা একেবারেই অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারা এই কাজ করতে পারেন।